আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা এদের আজান দেয়, এদের কি বলা হয়? মুয়াজ্জিন। এরা ডাকে, কাদেরকে ডাকে? মানুষদেরকে ডাকে। কিসের জন্য? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمدا رسول الله। এই মুয়াজ্জিনরা সত্যের সাক্ষ্য দেয়। যারা বলে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তারা কি বলে? حي على الصلاة، حي على الصلاة। আসো নামাজের দিকে আসো, আসো নামাজের দিকে আসো, যে যেখানে আসো নামাজের দিকে আসো। নামাজ হচ্ছে আপনার আবার পরকালীন জীবনে জান্নাতের চাবিকাঠি, ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো কিসের জন্য? কল্যাণের দিকে। নামাজই হচ্ছে আপনার আমার শ্রেষ্ঠ কল্যাণ। আজান যখন হয় তখন ওই যে আমাদের ফ্যাসিস্টের এক নেতা, চট্টগ্রামের এক নেতা বলেছিল, আমার মনে হয় আজান যখন হয় তখন মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। নাউজুবিল্লাহ, বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। মুয়াজ্জিনকে বেশ্যা বানালো। আল্লাহ তাআলা কি এই রাগ সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন না। সুতরাং আমরা যখন দিশেহারা হয়ে গেলাম, আমরা যখন সর্বশেষ ভরসা হারিয়ে ফেললাম, আওয়ামী লীগের এই ত্রাসের রাজত্ব বাংলাদেশ থেকে যখন উৎখাত করতে ব্যর্থ হলো বাংলাদেশের সমস্ত দল, তখন আল্লাহ তাআলা আবাবিল নামক পাখি দিয়ে এই জগদ্দল পাথরকে সরিয়ে দিলেন এবং প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য তিনি অন্যতম ওসিলা তৈরি করে দিলেন ছাত্র সমাবেশ।